স্বপ্ন পূরণ হওয়ার আনন্দ ক্ষণিকের, কিন্তু সেই স্বপ্নকে আগের মতো ভালোবেসে ধরে রাখাটাই আসল প্রাপ্তি। তো কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করছি ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে উপরের রান্নাঘরে একটুখানি রান্না করলাম, তো তার জন্য এখন এই যে রান্নাঘরটা পরিষ্কার করছি। তো প্রথমের কথাগুলো কেন বললাম জানেন? আগে আপনারা তো দেখেছেন, যারা আমার ভিডিও অনেকদিন ধরে দেখেন, যে কয়েক মাস আগে আমাদের এই দোতলা রান্নাঘরটা একটা গ্যাস ওভেন নিয়েছি আর চিমনি লাগিয়েছি, যে এখানে টুকটাক রান্নাবান্না করব, মানে ভিডিওর জন্যই। আমাদের রান্নাবান্না তো সমস্তটা নিচেই হয়, তো মাঝে মাঝে এখানে ভিডিওর জন্য রান্নাবান্না করব, সেই জন্য এই রান্নাঘরটা যখন মানে রান্না করার জন্য উপযুক্ত করে তোলা হয়নি, তার আগে খুব মনে হতো যে আলাদা যদি একটা রান্নার জায়গা থাকতো, মানে ইচ্ছা হতো যে খোলা আকাশের নিচে বাগানে বা মানে খোলামেলা একটা জায়গা যদি রান্নাঘর করা সম্ভব হতো। তো আমাদের এখানে তো আর সেটা সম্ভব নয়। তো ওই জন্য যেহেতু আমাদের আর দুটো রান্নাঘর রয়েছে, উপরে একটা রান্নাঘর রয়েছে, তো সেই জন্য এই রান্নাঘরটাকে ঠিকঠাক করে নেওয়া হয়েছে, মানে রান্না করার জন্য যা যা প্রয়োজন সেগুলোকে এখানে সাজিয়ে গুছিয়ে নেওয়া হয়েছে রান্না করার জন্য। কিন্তু আগে এটা খুব মনে হতো যে একটা রান্নাঘরটা রেডি করা থাকলে আমি সুন্দর করে ওখানে ভিডিও বানাতাম, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতাম। কিন্তু এখন যেটা হয় যে নিজে সমস্ত রান্নাবান্না করার পর ভিডিওর জন্য বাড়তি রান্না এখানে করতে এলে আমার কাজটা দ্বিগুণ হয়ে যায়। মানে নিচের রান্নাঘরও পরিষ্কার করতে হয়, গ্যাস পরিষ্কার করতে হয়, আর তার সাথে এই রান্নাঘরে কাজ করলে তো একদম খুঁটিয়ে এটাকে পরিষ্কার করে রাখতে হয়। তার জন্য প্রথম কিন্তু এখানে অনেক রান্না করতাম। আপনারা দেখেছেন ভিডিওগুলো। প্রথম মানে তখন শীতের সময়ও ছিল, যদিও অনেক রান্না করেছি। আর এখন যে গরম পড়েছে, এই দোতলার রান্নাঘরে মানে রান্না করতে আসাটা একটা ভীষণ কঠিন হয়ে যায়। বিশেষ করে এই গরমের সময় গরমের জন্য। তারপরে এই রান্নাঘর পরিষ্কারেরও ব্যাপার আছে। তো সব মিলিয়ে এখন ইদানিং এই রান্নাঘরে তেমন একটা রান্না করাই আমার হয় না। তো আজকে রান্নাবান্না হয়ে গেছে, সকাল সকাল তো রান্নাবান্না হয়ে গেছে। তো তারপর ভাবলাম যে কোনো প্রস্তুতি ছিল না রান্না করার। তো মিঠির স্কুল ছুটি আছে, তো ভাবলাম যে ফ্রিজে একটু চিকেন আছে, আর ও তো মোমো খেতে ভালোবাসে। তো সহজ পদ্ধতিতে ঝটপট একটা দারুণ একটা মোমোর রেসিপি আজকে বানিয়েছি, উপরে রান্নাঘরেই বানালাম। তো মোমো বানানো হয়ে গেছে, মিঠির মোমো খাওয়াও হয়ে গেছে। তারপরে যে আমি লেগে পড়েছি রান্নাঘর পরিষ্কার করতে। যেহেতু এই রান্নাঘরটা মাঝে মাঝে ব্যবহার করা হয়, তার জন্য কিন্তু রান্না করার পর সমস্তটা সুন্দরভাবে মুছে, আর এই যে বেসিনের জল বলুন, কলে বা টাইলসে সমস্ত জলগুলো সুন্দরভাবে একদম ভিজে কাপড় দিয়ে মুছে, তারপর আবার শুকনো কাপড় দিয়ে সমস্তটা সুন্দর করে মুছে রাখতে হয়, নাহলে আবার জলের দাগ বসে যাবে। তো এই যে এখন এই রান্নাঘরটা পরিষ্কার করে রাখলাম, তারপর এখন যাব নিচের রান্নাঘরও পরিষ্কার করতে বাকি আছে, সেগুলো করব। আর মিঠিও আমার অনেকটা কাজে হেল্প করে দিয়েছে। তো চলুন বন্ধুরা, রান্নাঘর পরিষ্কার করতে করতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।